গরমকালে আমরা কম বেশি প্রত্যেকেই আখের রস খেতে পছন্দ করি, আর আখের রস খেলে আমাদের শরীরও সুস্থ থাকে। বাড়িতেই এখন কোনো রকম মেশিন ছাড়াই মাত্র 1 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ আখের রস। খেতে খুবই সুস্বাদু হয়, দুর্দান্ত, কোনো রকম মেশিনের প্রয়োজন ছাড়াই শুধুমাত্র 1 মিনিটেই তৈরি হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়। আখের গুড় আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আর আখের গুড় দিয়েই আমরা তৈরি করে নিতে পারবো একদম পারফেক্ট যে দোকানের থেকে আমরা কিনে খাই আখের রস, সেই আখের রস খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলুন তাহলে কিভাবে দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটি ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আখের গুড়টাকে ছোট ছোট পিস পিস করে নেব। গুড়টাকে দেখুন এখানে আমি ছোট ছোট এরকম পিস পিস করে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সার জার। মিক্সার জারের মধ্যে এই যে টুকরো করে নেওয়া গুড়টাকে আমি ঢেলে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ আখের রস তৈরি করতে চান ঠিক ততটা পরিমাণে গুড় দেবেন। আমি এখানে 2 গ্লাস তৈরি করার জন্য গুড় দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদার টুকরো। যদি আপনারা আদা পছন্দ না করেন না দেবেন না, লেবু চাইলে লেবু দিতে পারেন। এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনার পাতা। পুদিনা পাতাও কিন্তু গরমকালে খাওয়া ভীষণ স্বাস্থ্যের জন্য ভালো, শরীর ঠান্ডা রাখে। সামান্য পরিমাণ এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। এবার কি করব, এটাকে আমরা 30 থেকে 40 সেকেন্ডের জন্য খুব ভালো করে একটু চালিয়ে নেব। কয়েক সেকেন্ড আমি এই দেখুন এটাকে ঘুরিয়ে নিয়েছি। গুড়টাও খুব সুন্দরভাবে এখানে একদম গলে গেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর সামান্য পরিমাণ গুড় যেটা গলেনি সেটাকেও আমি এইভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি, কিছু সময়ের মধ্যে সেটাও গলে যাবে। এর মধ্যে এবার আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এর মধ্যে আরও একটু জল আমি এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যেহেতু আমরা নুনটা পরে দিয়েছি তাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আখের রস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যেই ধরনের গ্লাস থাকে, নর্মাল কাচের গ্লাসও নিয়ে নিতে পারেন কিংবা এই ধরনের প্লাস্টিকের গ্লাস নিয়ে নিন। এবার ছাঁকনি দিয়ে এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কি হবে, এই যে পুদিনা পাতার অনেক সময় পাতা থেকে যায়, ছিবড়াটা সেটাই দেখুন আটকে যাবে। তাই অবশ্যই এটাকে এইভাবে ছেঁকে নিন। গরম আমি এখানে ছেঁকে নিয়েছি, এই দেখুন 2 গ্লাস পরিমাণ আখের রস আমার রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগে, এমনকি যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে আপনি কিভাবে বাড়িতেই তৈরি করেছেন এই অসাধারণ আখের রস। তাহলে যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু একবার এইভাবে আখের গুড় দিয়ে আখের রস বা শরবত তৈরি করে খেয়ে দেখবেন, একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হয়। কোনো রকম মেশিনের প্রয়োজন নেই, মাত্র 1 মিনিটেই খুবই স্বাস্থ্যকর, গরমে শরীর ঠান্ডা রাখবে, সুস্থ থাকবে শরীর। একবার ট্রাই করতে পারেন।